দুয়ারে রিপোর্টার এবার বর্ধমানের দিকে নজর রাখবো। গাড়িতে বান্ডিল বান্ডিল নোট, পুলিশ দেখেই গাড়ি ফেলে চম্পট অভিযুক্তরা। গাড়িতে নেই কোনো নম্বর প্লেট, গাড়িতে উদ্ধার 6.5 লাখ টাকা নগদ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, এই যে বান্ডিল বান্ডিল নোট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা নিয়ে যাচ্ছিল? গাড়িতে কোনো নম্বর প্লেট নেই, গাড়ি বা কোথা থেকে এসেছে? 6 লাখ টাকা নগদ এবং ডেবিট ক্রেডিট কার্ড উদ্ধার হয়েছে। সেই কার্ড কাদের নামে রয়েছে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, গতকাল গভীর রাতে যখন তল্লাশি চলছিল মেমারির পালসি টোল প্লাজা এলাকায়, তখনই পুলিশের নজরে আসে দূরে একটি গাড়ি পুলিশকে দেখে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে যাত্রীরা নেমে অন্ধকারে মিলিয়ে যায়। এরপরই পুলিশ এখানে যেয়ে গাড়িতে তল্লাশি চালায় এবং তখনই এই যে বান্ডিল বান্ডিল নোট পাওয়া যায়, 6.5 লাখ টাকার মতো টাকা, 4টে ফোন, মোবাইল ফোন, একটা আইফোন, একটা ল্যাপটপ, একটা প্যাড, এইসব পুলিশ উদ্ধার করে। এবং পুলিশের যেটা মনে করছে প্রাথমিক অনুমান যে কোনো ক্রাইম করে এরা কলকাতার দিক থেকে দুর্গাপুরের দিক যাচ্ছিল, অর্থাৎ তারা আসানসোল বা ঝাড়খণ্ড বা বিহারের কোনো গ্যাং হতে পারে। এখন হুগলিতে গতকাল একটা অভিযান পুলিশের পক্ষ থেকে চালানো হয়েছিল একটা সাইবার ক্রাইমের ক্ষেত্রে। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত জানা যায়নি যে কারা ছিল, তবে এই যে মোবাইলগুলো উদ্ধার হয়েছে, এই মোবাইল কিন্তু পুলিশকে অনেক সূত্র দেবে এবং এই মোবাইলের সূত্র ধরে কোথাকার গ্যাং কোন অপারেশনে গিয়েছিল এবং কোন অপারেশন করে তারা ফিরছিল, এ ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ মনে করছে। আপাতত সব গাড়ি সহ এই জিনিসপত্রগুলি সিজ করা হয়েছে। এখন মোবাইল ফোনগুলিকে নিয়ে সেইগুলি ট্র্যাক করে সেগুলোর কল ডিটেলস নিয়ে কোথা থেকে এরা এসেছিল চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের একটা চেষ্টা পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে। তমশ্রী, বেশ। সরকারি জায়গায় দখল করে নির্মাণ, প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা। পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনিতে উত্তেজনা। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, যে সময় সাধারণ মানুষ, সেখানকার মানুষজন তারা বিক্ষোভ দেখালেন, তখন সবটা জানাজানি হলো। তার আগে এই যে পাঁচিল তোলা হয়ে গেল, ব্যবসায়ী পাঁচিল তুললেন, তার আগে প্রশাসনের কেউ জানতে পারলো না? দেখো, এটাই প্রশ্ন, যেখানে প্রশাসনকে বারবার গ্রামবাসীরা জানিয়ে এসছেন, যেখানে ব্লক থেকে বিয়ালোরও সবাইকে কিন্তু তারা অভিযোগ জানিয়ে এসছে। শেষমেশ তারা এই অভিযোগ যখন কোনো সুরাহা হলো না, তখন গ্রামবাসীরা কী করলো যে তারা একেবারে নন্দকুমার দীঘা যে জাতীয় সড়ক রয়েছে, সেই পিছাবনি জাতীয় সড়কে সেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। গুরুত্বপূর্ণ রাস্তা, তুমি জানো, যেখানে ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ী রয়েছে এবং দীঘা পর্যটক কেন্দ্র রয়েছে, সেই এলাকা কিন্তু পদ অবরোধ প্রায় ঘণ্টাখানেক হয়। সেক্ষেত্রে ঘটনাস্থলে পুলিশও আসে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যেও ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণের পরে পুলিশ আশ্বস্ত করাতে কিন্তু পদ অবরোধ উঠে যায়। তবে তোমাকে জানিয়ে রাখি, ওই যে ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ী যেখানে জানাচ্ছেন, সেই ব্যবসায়ীর নাম হচ্ছে মীর মমরেজ আলী। তাকে আমরা কিন্তু তার সঙ্গে যোগাযোগ করছি। তিনি জানিয়েছেন যেটা চলছে, তার রায়ের জায়গা, সেই রায়ের জায়গায় তিনি ঘিরছেন এবং পাঁচিল দিচ্ছে, এমনটাই জানছি। তবে অভিযোগকারী অর্থাৎ গ্রামবাসীরা তারা জানাচ্ছেন বারবার করে যে পিডাব্লিউডি জায়গা, যেখানে পিছাবনি থেকে দেপাল যাওয়ার যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, সেই রাস্তা একেবারে সংকোচন হয়ে যাচ্ছে। কারণ যেখানে পিডাব্লিউডি রাস্তার কাছে যদি তাদের পাঁচিল হয়ে যায়, যাতায়াতের খুব অসুবিধা হবে। বারবার তারা প্রশাসনকে জানিয়ে এসছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই ক্ষেত্রে তারা আজকে কিন্তু একেবারে জাতীয় সড়ক নন্দকুমার দীঘা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। একবারে বিক্ষোভ প্রায় ঘণ্টাখানে বিক্ষোভ ধরে, যেখানে গুরুত্বপূর্ণ এই পর্যটন শহর দীঘাকে যাওয়ার রাস্তা, সেই রাস্তা অবরোধ হয়ে যায় 1 ঘণ্টা। পুলিশ ঘটনাস্থলে এলে কিন্তু যেখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। শেষমেশ পুলিশের আশ্বস্ততে কিন্তু বিক্ষোভ উঠে যায়। সেই ক্ষেত্রে কিন্তু গ্রামবাসীরা তারা জানাচ্ছেন যে এই পিডাব্লিউ জায়গা যদি সমাজসেবী বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো ব্যবসায়ী যদি দখল করে যায়, তাহলে নিতে পারবেন না, বোঝাই যাচ্ছে।
জলপাইগুড়ি শহরে গুলি, দুই ব্যবসায়ীকে গাড়ি লক্ষ্য করে গুলি, রাতে গুলি চালানোর অভিযোগে আতঙ্ক রীতিমতো। জলপাইগুড়ির সমাজপাড়ার ঘটনা। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি কারণে এই গুলি? ব্যবসায়িক কোনো শত্রুতা? কারা এর পিছনে জড়িত রয়েছে এখনো পর্যন্ত? কাউকে কি আটক বা গ্রেফতার করেছে পুলিশ? দেখো, পুলিশ কিন্তু সকাল থেকে তদন্ত শুরু করেছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে। কারণ এরকম একটি ঘটনা জলপাইগুড়ি শহরে বলা যেতে পারে থানা থেকে সামান্য একটি দূরে ঘটেছে, যেখানে দূর জায়গায় গুলির ক্ষত পাওয়া গেছে। এক হচ্ছে ব্যবসায়ীর গাড়িতে, আরেক ব্যবসায়ীর বাড়ির ঠিক সামনে, মানে দরজার মধ্যে সেই গুলির ক্ষত পাওয়া গেছে। তাতে মনে করা হচ্ছে যে দূর থেকে, অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গা এবং একটি উঁচু জায়গা থেকে কিন্তু এই গুলি চালানো হয়েছে। এবং এই নিয়ে কিন্তু সকাল থেকে তদন্তে নেমেছে পুলিশ এবং বিশেষজ্ঞদেরকে আনা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত করছে এবং সব মিলে যেটা মনে করা হচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে নয়, কোথাও থেকে হয়তো কোনো একটা বিশেষভাবে এই গুলিটা চালানো হয়েছিল, যেখানে গাড়িটাকে লক্ষ্য করে হয়তো গুলিটা চালানো হয়েছিল। আরেকটি গুলি হয়তো ছিটকে গিয়ে ঠিক পেছন দিকে বাড়িতে লেগেছিল, কিন্তু কারা চালিয়েছিল, কি উদ্দেশ্যে চালিয়েছিল সেটা কিন্তু স্পষ্ট নয়। যেহেতু মনে করা হচ্ছে এটা উঁচু জায়গা থেকে গুলিটি ছোড়া হয়েছে বলে বিশেষজ্ঞদের মত, সেই কারণে কিন্তু আশপাশের যে সকল বহুতলগুলো রয়েছে সেই বাড়ির মানুষজনের সাথে কথা বলছে পুলিশ। এবং একটি সূত্র যেটা জানাচ্ছে, গতকাল রাত 12:15 নাগাদ কিন্তু বিভিন্ন বাজির শব্দের পাশাপাশি কিন্তু এই গুলির শব্দ পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু তারা বুঝতে পারেননি এরকম একটি শান্ত শহরে কেউ গুলি চালাবে, রাতের অন্ধকারে কেউ গুলি চালাবে, এরকম তারা ভাবতে পারেনি। কিন্তু সকালে যখন দু জায়গায় ক্ষত দেখা যায়, কার্তুজের টুকরো উদ্ধার হয়, তাতেই কিন্তু সন্দেহ আরো বাড়ে, রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাতে মনে করা হচ্ছে যে আশপাশের কোনো এলাকা থেকেই কিন্তু গুলিটা চালানো হয়েছিল। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের গাড়ি বা বাড়ির একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি বাড়ির দুয়ারে লেগেছে। এটা যদি মানুষ রাতের অন্ধকারে যদি না হয়, যদি সরাসরি কারো শরীরে লাগতে পারতো, সেক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। এই বিষয়টি ভেবে দেখছে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তো উদ্বিগ্ন। কারা এই ধরনের কি উদ্দেশ্য নিয়ে গুলি চালালো সেই নিয়ে কিন্তু রীতিমতো সকাল থেকে একটা আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের আধিকারিকরা দফায় দফায় ঘটনাস্থলে যাচ্ছেন, বিভিন্ন নমুনা সংগ্রহ চলছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞদেরও মতামত নেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু পুলিশ কিনারা খোঁজার চেষ্টা করছেন এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দ্রুত কিনারা করা যাবে। কারণ ইতিমধ্যে আশপাশের এলাকায় কাদের কাছে লাইসেন্স আগ্নেয়াস্ত্র আছে বা কোন কোন দুষ্কৃতীরা এই অঞ্চলে ঘোরাঘুরি করে, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ এবং পুলিশ চাইছে দ্রুত এই ঘটনা কিনারা করতে। কারণ শহরের বাসিন্দাদের মনেও কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে এবং পুরসভার প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়েছে এবং পুলিশের কাছে তারা দ্রুত ঘটনা কিনারা করার জন্য দাবি জানিয়েছেন। এবং সেই ঘটনা পুলিশও বলছেন যে দ্রুত যাতে ঘটনা কিনারা হয় তার জন্য সব রকম ভাবে তদন্ত করছে। অবশ্যই নজর থাকবে শান্তনু। মনে হয় না নির্দিষ্ট কাউকে টার্গেট করে করা, যা মনে হচ্ছে। হতেও পারে ভোটের আগে পিয়ার মঙ্গারিং করার চেষ্টা। না, আপনি একজন ব্যবসায়ী, আপনার বাড়িতে গুলি, আবার একটা গাড়িতেও গুলির দাগ, হ্যাঁ, তাতে কি মনে হচ্ছে এই যারা করলো তারা কারা? কোনো আইডিয়া নেই। পুলিশ তো এসছে, ইনভেস্টিগেশন করুক, দেখা যাক কী হয়। কিছু তো লাগানো আছে সবার নিজস্ব, কিছু ফ্ল্যাটের, কিছু পার্সোনাল অফিসের সবার, কিন্তু এগুলো তো আর রাস্তাঘাটের দিকে ফোকাস করে লাগানো থাকে। হ্যাঁ, যার যার পার্সোনাল এরিয়া সিকিউরিটির জন্য থাকে। বিষয়টা তো উদ্বেগের, অবশ্যই উদ্বেগের। দেখছি এটা গুলি চলেছে কালকে 12:30 নাগাদ। গাড়ি ঠিক ড্রাইভার যে জায়গাটা বসে আছে সেখানে একটা গুলি চিহ্ন দেখা যাচ্ছে। প্লাস সামনে আমাদের অ্যাক্রোপলিস মল রয়েছে, অ্যাক্রোপলিস যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টেও সেই গুলি, আরেকটা গুলি ওখানে চলেছে। কে বা কারা করেছে পুলিশ এসে পুলিশ তদন্ত করছে। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললাম, এর ভিতরে কি আছে কি বৃত্তান্ত পুলিশ সেটা করবে। বহরমপুরে আগ্নেয়াস্ত্র জাল নোট উদ্ধার, ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বিক্রির ছক। বহরমপুরের সুভাষনগরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 3। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, একটা বিষয় স্পষ্ট যে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, বিক্রির উদ্দেশ্য ছিল, কিন্তু জাল নোটের পিছনে কি কারণ? দেখো, বহরমপুর থানার পুলিশ বিশেষ গোপন সূত্রে খবর পেয়েই আর কি এই 3 অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে এবং তারা কিন্তু ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছিল 2টো 7mm পিস্তল, 4টে ম্যাগাজিন এবং 300 রাউন্ড তোমার তাজা কার্তুজ এবং তার সঙ্গে 10,000 টাকার তোমার জাল নোটও নিয়ে তাদের কাছ থেকে পাওয়া গেছে। এবং পুলিশের যেটাই তারা স্বীকার করেছে, এই যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু 35,000 টাকা করে কিনে নিয়ে এসেছিল এবং ঝাড়খণ্ড থেকেই কিন্তু তারা এই জাল নোট, ফেক নোট তারা নিয়ে এসেছিল। এবং
এবং সেগুলো কাকে বিক্রি করার উদ্দেশ্য ছিল, এত বিশাল পরিমাণ কার্তুজ এবং এই 7mm পিস্তল, সেগুলো কিন্তু তাদেরকে আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হয় এবং 10 দিনের তাদেরকে পুলিশ হেফাজতে নিচ্ছে। তারপরে কিন্তু এই ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে তা জানতে পারবে। অন্যদিকে তোমার হরিয়ারপাড়া থানার পুলিশও আসগার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকেও 7mm পিস্তল এবং 8 রাউন্ড গুলি পাওয়া গেছে। এরই আর এক সাকরেত সাবের শেখকে কদিন আগে গ্রেপ্তার করেছিল, তার কাছ থেকে 2 7mm এবং 3 রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল। এবং এই যে বিশাল পরিমাণ তোমার আজকে যে পরিমাণ অস্ত্র এবং জালনোট আর কি উদ্ধার হয়েছে, এই ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে পুরো জালটাকে ধরার চেষ্টা করছে মুর্শিদাবাদ জেলার পুলিশ। বেশ। बहरमपुर सुभाष नगर मोड़े तलाशी अभियान चालिए 3 जन के अटक करे এদের হেফাজত থেকে আমরা টোটাল 2 7mm আর্মস, 4টে এমটি ম্যাগাজিন, 300 রাউন্ড লাইভ 7.65 অ্যামিনিশন আর 10,000 ফেক কারেন্সি আমরা উদ্ধার করি। এই ঘটনার ভিত্তিতে একটা বহরমপুরে স্পেসিফিক কেস শুরু করা হয়েছে। এরা বেসিক্যালি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে, তো ঝাড়খণ্ডে আর্মসের প্রাইস আছে 35 to 38,000 টাকা, আর এখানে এরা বিক্রি করে অ্যারাউন্ড 50,000 টাকা। এরা ডোমকল এরিয়াতে নিয়ে যাচ্ছে।